কোনো ভায়োলেন্সের সুযোগ নির্ভয়ে নিরাপদে বুকে রাখবেন। নিরাপত্তার চাদরে শার্শা, জিকরগাছা, চৌগাছা ঢাকা থাকবে। আমাদের উদ্দেশ্য মহৎ, আমরা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের নিরাপত্তা দায়িত্ব একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করি। আমাদের কি থাকে, একটা প্রাক প্রস্তুতি থাকে, আরেকটা হচ্ছে কি ডিউরিং ইলেকশন চলাকালীন সময়, আরেকটা হচ্ছে পোস্ট ইলেকশন। তা আমাদের কি প্রাক করব, তা আমরা 21শে মে নির্বাচনকে নির্বাচন কমিশন চাহিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ইংলিশে আমরা বলি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড পিসফুল করার জন্য আমরা ব্যাপক এবং পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রাক প্রস্তুতি কী থাকে, নির্বাচনের অনুকূল পরিবেশ থাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকা। সেই জন্য কিন্তু আমরা ডেভেলপমেন্ট বাড়িয়েছি নির্বাচনী এলাকা। আমরা দেখছেন আমরা টহল জোরদার করেছি, পেট্রোল জোরদার করেছি, আমরা অবৈধ অস্ত্র, মাদক এবং চিহ্নিত যারা সন্ত্রাসী বা নির্বাচনী পরিবেশ গণ্ডগোল করতে পারে এইরকম যারা আছে তাদের এগেনস্টে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। তো এখানে আপনাদের কাছেও আমার একটা আহ্বান থাকবে, কারণ এই কাজগুলো যখন আমরা করতে যাই, ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এখানে কিন্তু আমাদের আপনাদের সব ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা দরকার। আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু আমার সবচেয়ে বেশি আপনাদের সহযোগিতা দরকার। এইগুলো আপনারা বস্তুনিষ্ঠভাবে আমাদেরকে হেল্প করবেন। আমরা কিন্তু সেটা করেছি। এখন পর্যন্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আছে। আর ইলেকশনের দিন দেখবেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় 2000 পুলিশ সদস্য, আমাদের 5 জন এডিশনাল এসপি, 3 জন এএসপি, 64 জন ইন্সপেক্টর সহ 2000 পুলিশ ফোর্স থাকবে, 4000 আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থাকবে, তারপরে র্যাব অ্যান্ড বিজিবির পেট্রোল টহল থাকবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করবে। অর্থাৎ আমি যেটা বলি, নিরাপত্তার চাদরে শার্শা, জিকরগাছা, চৌগাছা ঢাকা থাকবে। কোনো ধরনের নিরাপত্তাজনিত কোনো সমস্যা আমরা দেখছি না বা আমরা ফিলও করছি না। আমি শার্শা, জিকরগাছা এবং চৌগাছার ভোটারদেরকে, সম্মানিত ভোটারগণকে আমি আহ্বান করছি, আপনারা ভোট দিতে আসবেন। ভোটদানের অনুকূল পরিবেশ রক্ষায় আমরা সচেষ্ট রয়েছি। এরপরে আমি একটি কথা বলতে চাই, কোনো দুষ্কৃতিকারী যদি নির্বাচনের অনুকূল পরিবেশ ভঙ্গ করতে চায়, কোনো সম্মানিত ভোটারকে বাধা প্রদান করে ভোট দিতে বা অন্যভাবে প্রলুব্ধ বা ভয়ভীতি প্রদর্শন করে সার্বিকভাবে নির্বাচনের অনুকূল পরিবেশ পরিপন্থী কোনো কাজ করে, তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা